হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীজ ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। আজকের টপিক হচ্ছে স্ট্রিং স্লাইসিং। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে স্ট্রিং এর এক একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে অ্যাক্সেস করা হয়। আজকে দেখব স্ট্রিং এর কিছুটা পোর্শন অর্থাৎ সাবস্ট্রিংকে কিভাবে ওই স্ট্রিং থেকে এক্সট্রাক্ট করে আনা যায় বা তুলে আনা যায়। সাপোজ একটা সেন্টেন্সের কিছুটা অংশ আমি স্ক্রিনে প্রিন্ট করতে চাইছি। সেক্ষেত্রে ইন্ডেক্সিং এর সময় প্যারামিটার হিসেবে ওই অংশটার স্টার্টিং এবং এন্ডিং ইন্ডেক্স নাম্বারটাকে আমাকে মেনশন করে দিতে হবে। এটাকেই বলে স্ট্রিং স্লাইসিং। কোডিং উইন্ডোতে গিয়ে আমরা ব্যাপারটা ক্লিয়ার করছি। আচ্ছা, আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি টিএক্সটি বলে, যেটার মধ্যে পাইথন ওয়ার্ল্ড বলে একটা স্ট্রিংকে রেখেছি। এই স্ট্রিংটাকে আমি নিচে, এটা হচ্ছে স্ট্রিংটা আমার, PYTHON, মাঝখানে একটা স্পেস, তারপর WORLD, এটা হচ্ছে আমার স্ট্রিং। এই স্ট্রিংটার পজিটিভ ইন্ডেক্স নাম্বারগুলো আমি স্ট্রিং এর ঠিক তলায় তলায় লিখেছি এইভাবে। পি হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার। পি এর ইন্ডেক্স নাম্বার 0 দিয়ে শুরু হয়েছে, যেহেতু পাইথন 0 বেসড ইন্ডেক্সিং করে, এবং শেষ হয়েছে ডি তে। ডি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 11। আচ্ছা, এখানে কটা ক্যারেক্টার আছে দেখা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা ক্যারেক্টার আছে টোটাল। তার জন্য লাস্ট ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 11। যেহেতু 0 থেকে শুরু হয়েছে ইন্ডেক্সিংটা, সেহেতু লাস্ট ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে টোটাল ক্যারেক্টারের থেকে 1 কম, অর্থাৎ 12 - 1 = 11। ডি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 11। ঠিক তেমনি ভাবে তার পরের লাইনটাতে আমি নেগেটিভ ইন্ডেক্সিংটা লিখেছি। নেগেটিভ ইন্ডেক্স শুরু হচ্ছে লাস্টের একদম লাস্টের ক্যারেক্টারটা -1 দিয়ে স্টার্ট হয়, এবং তারপর -2 -3 -3 এইভাবে -5 এইভাবে -12 অবধি। তো এটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং পাইথন ওয়ার্ল্ড এই স্ট্রিংটা। আচ্ছা, এরপরে আমি এখানে একটা সিনট্যাক্স লিখে রেখেছি, এটা পরে আসছি এই সিনট্যাক্সটাতে। আগের দিন আমরা যেটা করে দেখেছিলাম যে একটা স্ট্রিং এর কোনো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে কিভাবে অ্যাক্সেস করা যায়। এই টিএক্সটি এই ভ্যারিয়েবলটার মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি ইন্ডেক্সিং নাম্বারটা দেব। যদি আমি ফার্স্ট ক্যারেক্টারটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি এখানে দেব 0। এটাকে আমি প্রিন্ট করাচ্ছি। রান করাচ্ছি। আমি রানিং উইন্ডোটা আমি গ্রুপ করছি না, কারণ তাহলে অনেক কিছু লেখা বাদ পড়ে যাবে। তো এটা হচ্ছে আউটপুট উইন্ডো। এই আউটপুট উইন্ডোতে আমি দেখছি পি রিটার্ন করলো, আউটপুট দিল পি। এটাকে আমি আবার ক্রস করে বন্ধ করে দিলাম। তো ফার্স্ট ক্যারেক্টার অর্থাৎ পি এর ইন্ডেক্সিং নাম্বার হচ্ছে 0, যার জন্য রিটার্ন করছে পি। এবার এটাকে আমি, এটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার অ্যাক্সেসিং এর জন্য। এবার এখানে যদি আমি একটা সাবস্ট্রিংকে অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ কোনো একটা পোর্শনকে, পার্টিকুলার একটা পোর্শনকে আমি অ্যাক্সেস করতে চাই, তখন কি হয়? তখন আমি এই টিএক্সটি ভ্যারিয়েবলটার ভেতরে এখানে সিনট্যাক্সটা লিখেছি। এখানে এই স্টার্ট মানে হচ্ছে যে সাবস্ট্রিংটাকে আমি তুলতে চাইছি তার স্টার্টিং ইন্ডেক্স, এটা হচ্ছে স্টার্ট। কোলন থাকবে মাঝখানে একটা, তারপর এন্ড, অর্থাৎ যে পর্যন্ত আমি স্ট্রিংটাকে অ্যাক্সেস করতে চাইছি সেই পোর্শনটা যেখানে শেষ হচ্ছে, সেই লাস্ট ইন্ডেক্স নাম্বারটা, এন্ডিং ইন্ডেক্স নাম্বার, সেটাকে বলছি। স্টেপ ব্যাপারটাতে পরে আসছি। তো প্রথমে আমরা এটাকে রান করে দেখি। স্টার্টিং ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু করেছি, কোলন দিলাম মাঝখানে। আমি ধরা যাক এখানে হচ্ছে 5 ইন্ডেক্স নাম্বার। আমি যদি এখানে 5 দিই তাহলে কি হয়? তো এখানে স্টার্টিং ইন্ডেক্স নাম্বার, এটা এন্ডিং ইন্ডেক্স নাম্বার, মাঝখানে পোর্শনটাকে ও এক্সট্রাক্ট করবে।
রান করাচ্ছি। আচ্ছা, PYTHO পাইথো পর্যন্ত এলো কেন? তার কারণ হচ্ছে যে একদম লাস্টের যে ইন্ডেক্স নাম্বারটা অর্থাৎ 5, এই 5 মানে 5 ফিফথ যে ক্যারেক্টারটা, 5 যদি ইন্ডেক্স নাম্বার হয় তাহলে এই ফিফথ যে ক্যারেক্টারটা, 5 এর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে ও কিন্তু এক্সক্লুড করে দেয়। ঠিক তার আগে পর্যন্ত ও প্রিন্ট করাবে। তার কারণ হচ্ছে যে শুরু হয়েছে মানে একদম স্টার্টিংটা হয়েছে 0 দিয়ে। যেহেতু 0 দিয়ে হয়েছে, সেহেতু 0 থেকে 5 পর্যন্ত বললে ও অ্যাকচুয়ালি 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট আউট দেবে, 1 কমিয়ে দেবে। ঠিক তেমনি এটা আমি যদি আবারও করি, এখানে 5 এর বদলে আমি দিলাম 6, অর্থাৎ এটা হচ্ছে স্পেসের ইন্ডেক্স নাম্বারটা। এখানে একটা স্পেস রয়েছে, স্পেসের জন্য একটা স্পেসটাকেও একটা ক্যারেক্টার বলে কনসিডার করা হয়। এই স্পেসের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 6। তা আমি যদি এখানে 6 দিই, এবার আমি রান করাচ্ছি, তাহলে আমার 5 পর্যন্ত আসার কথা, অর্থাৎ পাইথন এই পুরোটা এলো। এটাকে ক্লোজ করে দিলাম। 0 থেকে 6 মানে হচ্ছে এটা হচ্ছে 6, তার মানে 5 অবধি, 0 থেকে 5 অবধিও প্রিন্ট দেবে। তাই হয়েছে পাইথন কথাটা, এই PYTHON এইটুকু ও প্রিন্ট আউট করেছে। এবার আমি যদি এরকম দিই, এখানে শুধুমাত্র একটা কোলন দিলাম। শুধুমাত্র কোলন দিলে কি হবে, আমি স্টার্টিং আর এন্ডিং দুটো ইন্ডেক্স নাম্বারকেই আমি মেনশন করছি না। সেক্ষেত্রে কি হয়, পাইথন ওয়ার্ল্ড পুরো স্ট্রিংটাই আমাকে তুলে দিল। তাহলে আমি যদি কোলনের মধ্যে কিছু মেনশন না করি, তাহলে ও পুরো প্রথম থেকে শেষ অবধি পুরো স্ট্রিংটাকেই, পাইথন ওয়ার্ল্ড পুরো স্ট্রিংটাকেই ও এক্সট্রাক্ট করে নেবে। আচ্ছা, নেক্সট, যদি আমি এই স্টার্টিং এ আমি কোনো ইন্ডেক্স নাম্বার লিখলাম না, কিন্তু এন্ডিং এ আমি একটা ইন্ডেক্স নাম্বার লিখলাম, সে 6। স্টার্টিং এ কিছু লিখিনি, কিন্তু এন্ডিং ইন্ডেক্স নাম্বারটা মেনশন করে দিয়েছি, তাহলে কি হয়? তাহলে পাইথন পুরো কথাটা এলো। পাইথন মানে হচ্ছে এখানে আমার 5 অবধি এসছে। তাহলে স্টার্টিং এর ইন্ডেক্স নাম্বার যদি মেনশন না করি, তাহলে আমাকে বাই ডিফল্ট একদম প্রথম থেকে ও 6 অবধি, 6 ইন্ডেক্স নাম্বার অবধি তুলে নেবে। 6 ইন্ডেক্স নাম্বারে রয়েছে স্পেস, তো তার আগের অবধি জাস্ট প্রিন্ট আউট করাবে, মানে পাইথন কথাটা প্রিন্ট আউট হবে। এবার যদি আমি এখানে শুরুটা আমি মেনশন করছি, ধরা যাক 7 দিয়ে করলাম, আর লাস্টে আমি কিছু দিলাম না, কিছুই দিলাম না, তাহলে দেখা যাক কি হয়। আচ্ছা, ওয়ার্ল্ড কথাটা এলো কেন এলো? আচ্ছা, ওয়ার্ল্ড মানে ডাব্লিউ দিয়ে শুরু হলো, তার কারণ হচ্ছে 7 থেকে আমার শুরু হয়েছে, 7 হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স নাম্বার, সেই জন্য ওয়ার্ল্ড। আর যেহেতু আমি একদম লাস্টে কিছু মেনশন করিনি, ও একদম লাস্ট অবধি পুরোটাই ও প্রিন্ট করে দিয়েছে। এটা হচ্ছে মানে এই কারণে হয়েছে। আচ্ছা, নেক্সট আমি যদি আমি এখানে এই লাস্টের ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 11, তাহলে আমি যদি পুরো ডি অবধি প্রিন্ট আউট করাতে চাই, তাহলে আমাকে এই লাস্ট ইন্ডেক্সের জায়গায় আমাকে লিখতে হবে 0 থেকে 12, যেহেতু তার আগে পর্যন্ত প্রিন্ট আউট করে। এবার এখানে 0 থেকে 12 অবধি যদি আমি লিখি, তাহলে এটা নর্মালি আমার পুরোটাই দিয়ে দেবে, পাইথন ওয়ার্ল্ড পুরোটাই দিয়ে দেবে। এবার এখানে আমি আরেকটা প্যারামিটার দেখছি, যে স্টেপ বলে। স্টেপ মানে হচ্ছে যে বাই ডিফল্ট এটা একটা একটা করে ক্যারেক্টার তোলে, যদি কিছু মেনশন না করা থাকে স্টেপের জায়গায়। এবার স্টেপের জায়গায় যদি আমি 2 মেনশন করি, তাহলে কি হবে, ও একটা বাদ দিয়ে আরেকটা ক্যারেক্টার তুলবে।
একটা অল্টারনেট করে আরেকটা ক্যারেক্টার তুলবে। যেরকম আমি এটা রান করাই, তাহলে আর একটু ভালো করে বোঝা যাবে। PTOOL, আচ্ছা এটাকে আমি তুলে নিচ্ছি। এই অংশটা ও প্রিন্ট আউট দিয়েছে। তো কেন হলো এটা? 0 থেকে তুলেছে, সুতরাং পিটা প্রথমে তুললো। তারপরে যেহেতু স্টেপ 2, তার মানে ও একটা বাদ দিয়ে একটা, মানে সেকেন্ড দুটো দুটো করে স্টেপ ও এগিয়ে যাবে। তো পি এর পরে ও ওয়াই কে তুললো না, কাকে তুললো? টি কে, এই জন্য পিটি। তারপরে আবার ও এইচ কে তুললো না, কাকে তুললো? ওকে, সেই জন্য ও। আবার তারপরে ও এন কে তুললো না, কিন্তু পরেরটাকে তুললো, দ্যাট মিন স্পেস কে তুললো, এই জন্য এখানে স্পেস। তারপরে আবার ওয়াই ডাব্লিউটাকে তুললো না, বাদ দিল, বাদ দিয়ে ওটাকে তুললো, এই জন্য এখানে ও। তারপরে আরটাকে তুললো না, বাদ দিল, একটা স্টেপ বাদ দিল, দিয়ে আবার এলটাকে তুললো, এই জন্য এখানে এল। তারপরে আবার ডিটাকে বাদ দিল, তারপর তার কিছুই নেই। তো একটা স্টেপ করে ও বাদ দিচ্ছে, যেহেতু স্টেপ এখানে 2। যদি এখানে 3 থাকে তাহলে দুটো করে ক্যারেক্টার বাদ দেবে, যদি 3 থাকে তাহলে তিনটে করে ক্যারেক্টার বাদ দেবে, বাদ দিয়ে পরেরটা থেকে তুলবে। এই হচ্ছে এক্সপ্লেনেশন। সরি, এবারে আমি, এটা গেল পজিটিভ ইন্ডেক্স। এবার যদি আমি এখানে নেগেটিভ ইন্ডেক্সিংটা অ্যাপ্লাই করি তাহলে কি হয়? এখানে আমি ধরা যাক -5 কোলন -1 অব্দি দিলাম, তাহলে কি হচ্ছে? -5 হচ্ছে এখান থেকে শুরু, এই যে -5, তার মানে ডাব্লিউ থেকে শুরু, আর লাস্টে হচ্ছে -1, এই হচ্ছে -1। তাহলে -5 থেকে -1 পর্যন্ত আমি ওকে এক্সট্রাক্ট করতে বলছি। তো নিয়ম অনুযায়ী, আচ্ছা রান করাই আগে, তারপরে এক্সপ্লেনেশনটা দিচ্ছি। WORL, এই কথাটা এসছে, WORL এই অবধি এসছে। কেন? তার কারণ হচ্ছে যে এখানে লাস্ট ইন্ডেক্স হচ্ছে -1, মানে এই -1টা তো একদম লাস্টের ইন্ডেক্সটা তো নেয় না, ছেড়ে দেয়, এক্সক্লুড করে, তার জাস্ট আগে অবধি নেয়। সেই জন্য এই -5 থেকে -2 অবধি, অর্থাৎ WORL, এই কথাটা কিন্তু আমি আউটপুট হিসেবে পেলাম। দেখা যাক আরেকবার রান করে, এই যে WORL, এটা আউটপুট হিসেবে এলো। আচ্ছা, এবার ধরা যাক এখানে আমি প্রথমের যে স্টার্টিং এর ইন্ডেক্সটা দিলাম 0, তারপরের ইন্ডেক্সটা আমি দিলাম না, মানে এন্ডিং ইন্ডেক্সটা দিলাম না, না দিয়ে এবার এটাকে আমি দুটো দুটো করে স্টেপ, স্টার্টিং ইন্ডেক্স এন্ডিং ইন্ডেক্সটা দিলাম না, মানে এই ইন্ডেক্সটা রেখে আমি জাস্ট কোনো নাম্বার দিলাম না, এবং তারপরে স্টেপের জায়গায় আমি দিলাম 2। তাহলে এবার দেখা যাক কি হয়। এইখানেও কিন্তু ওই একই জিনিস হচ্ছে, অর্থাৎ পি থেকে শুরু হচ্ছে, এবং যেহেতু আমি এন্ডিং ইন্ডেক্সটা দিইনি, মেনশন করিনি, ও একদম লাস্ট অবধি ওটাকে অ্যাক্সেস করছে। এবং PTOOL কেন রয়েছে? কারণ একটা স্টেপ বাদ দিয়ে ও নিচ্ছে, তার কারণ আমি স্টেপের জায়গায় 2 দিয়েছি। তো এইটার হচ্ছে, এটার আগে মানে এই কোলনটার আগে স্টার্টিং ইন্ডেক্স এবং পরে এন্ডিং ইন্ডেক্স থাকার কথা, কিন্তু এন্ডিং ইন্ডেক্সের জায়গায় আমি কিছুই দিইনি। আর স্টেপের যে কোলনটা, তার পাশে আমি দিয়েছি 2, মানে একটা স্টেপ বাদ দিয়ে। নেক্সট, ওই একইভাবে আমি যদি প্রথমেরটা আমি কিছু মেনশন করলাম না, এখানে আমি জাস্ট কোলন দিয়ে দিলাম, আর আমি লাস্টেরটা তো আমি কিছু মেনশন করলাম না, মানে স্টার্টিং আর এন্ডিং ইন্ডেক্সটা আমি কিছু দিলাম না, শুধু স্টেপিং এর জায়গায় আমি দিচ্ছি 1। তাহলে এই যে কোলনটা, এর আগে পরে কিছু নেই, তার মানে স্টার্টিং ইন্ডেক্স দিইনি, এন্ডিং ইন্ডেক্সও দিইনি,
কিন্তু এই লাস্ট ইন্ডেক্সের পাশে দিয়েছি -1, তার মানে স্টেপে দিয়েছি -1। তো এবার দেখা যাক কি আউটপুট দেয়। আচ্ছা, এই যে এই স্ট্রিংটা অ্যাকচুয়ালি এটা কিন্তু রিভার্সলি প্রিন্টেড হয়েছে, PYTHONWORLD, WORLD। তাহলে পাইথন ওয়ার্ল্ড কথাটা উল্টো দিক থেকে প্রিন্ট আউট হয়েছে। এটা কেন হলো? এটার কারণ হচ্ছে যে প্রথম কথা, আমি স্টার্টিং আর এন্ডিং ইন্ডেক্স যেহেতু দিইনি, সেহেতু পুরো স্ট্রিংটাকে নিয়েই ও অ্যাক্সেস করেছে। কিন্তু স্টেপিং এর জায়গায় বাই ডিফল্ট কিন্তু ওটা 1ই থাকে, +1 থাকে। মানে আমি যদি এখানে কোনো স্টেপ মেনশন না করি, তাহলে ওটা ধরে নেয় যে +1 করে ওকে এগোতে হবে। এবার যেহেতু স্টেপিং এর জায়গায় আমি -1 দিয়েছি, সেহেতু ও পেছন দিক থেকে ব্যাপারটাকে শুরু করবে, অ্যাক্সেসিংটাকে শুরু করবে। -1 হচ্ছে স্টেপিং এ রয়েছে, সেই জন্য ও পেছন দিক থেকে একদম এই দিক থেকে শুরু করছে। এই দিক থেকে শুরু করেছে বলে পুরো জিনিসটা গিয়ে রিভার্সলি প্রিন্ট হয়েছে। তো এইভাবেই হচ্ছে অ্যাক্সেসিংটা হয়। আর এখানে আরেকটা জিনিস আমি বলি, এগুলো তো এখানে যদি আমি txt বলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি ধরা যাক আমি এটা 11 দিলাম। আচ্ছা, 11 দিলে লাস্টের ইন্ডেক্স নাম্বারটা 11, তাহলে আমার প্রিন্ট আউট হওয়ার কথা এই এল অবধি, 0 থেকে করেছি, সুতরাং পাইথন ওয়ার্ল্ড নয়, এই WORL এই অবধি প্রিন্ট আউট হওয়ার কথা। একদম এই পি থেকে শুরু করে এই অবধি প্রিন্ট আউট হওয়ার কথা। আর এখানে যদি আমি একটা ফাংশন অ্যাড করছি, UPPER, এটা হচ্ছে একটা ইনবিল্ট ফাংশন। এই ফাংশনটা আমি যদি অ্যাড করে দিই, তাহলে কি হয় দেখা যাক। আচ্ছা, এখানে পাইথন ওয়ার্ল্ড কথাটা এসছে, কিন্তু এসেছে ক্যাপসে, ক্যাপিটাল লেটারে। আপার মিন্স আপার, মানে আপার কেস মানে ক্যাপিটাল লেটার। তো এখানে যদি আমি আপার দিয়ে দিই, তাহলে পুরো স্ট্রিংটা আমার আসবে ক্যাপিটাল লেটারে। আর WORL অবধি কেন এসছে সেটা তো আগেই বললাম। তো এভাবে স্ট্রিং স্লাইসিংটা হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।